কক্সবাজারের এই হোটেলটাতে আমি 2 দিন ছিলাম। প্রতিদিন ভাড়া পড়েছে 4,500 টাকা করে। তো এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব 4,500 টাকায় আসলে কি কি পাচ্ছেন, রুমটা কেমন, সার্ভিস কেমন, আর আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স কেমন ছিল। হোটেল কর্তৃপক্ষ এটাকে 5 স্টার বলে, ওনাদের ওয়েবসাইটেও 5 স্টার লেখা আছে, তবে এটা আসলে 5 স্টার কিনা সেটা আমি আসলে জানি না, একটু যাচাই বাছাই করে নেবেন। চলুন রুম ট্যুর দিয়ে শুরু করি। আমি ছিলাম 2006 নম্বর রুমে। আর একটা কথা বলে রাখি, ভিডিওটা আমি চেক আউটের দিন করেছি, তাই রুমটা একটু এলোমেলো। স্মার্ট কি কার্ড দিয়ে রুমে ঢুকতে হয়, ঢুকে কিটা প্লেসমেন্টে রেখে দিবেন, পাওয়ার অন হয়ে যাবে। রুমে ঢুকতেই প্রথমে এই সিটিং স্পেসটা পাচ্ছেন। আমার কাছে জায়গাটা বেশ ভালো লেগেছে, সোফা টেবিল আছে, তাই কাজ করা বা রিল্যাক্স করার জন্য বেশ সুবিধাজনক। দরজার পেছনে ফ্লোর প্ল্যান আর এমার্জেন্সি এক্সিটের তথ্য দেয়া আছে, সো একটু দেখে নেবেন, হয়তো বা কাজে লাগলেও লাগতে পারে, তাই দেখে নেওয়াটাই ভালো। আরেকটু ভিতরে আসলেই পাবেন বড় একটা আলমারি। এটার সাথে ফুল লেন্থ একটা মিরর আছে, যেটা আমার কাছে বেশ কাজের মনে হয়েছে। আমি আলমারিটা খুলে দেখাচ্ছি না, বাট এটার মধ্যে ভালোই স্পেস আছে এবং নিট অ্যান্ড ক্লিন অবশ্যই। রুমে একটা বড় বেড আছে, দুজনের জন্য একদম পারফেক্ট। বেডের দুই পাশে ক্যাবিনেট আর ড্রয়ার রয়েছে। এখানে ইনরুম ডাইনিং মেনু আর বিভিন্ন তথ্য দেয়া আছে। এই পাশটাতে পাচ্ছেন পানি গরম করার কেতলি, কমপ্লিমেন্টারি চা কফি এগুলো তো পাবেনই, মিনারেল ওয়াটার। এই পাশটাতে একটা মিনি ফ্রিজও আছে। এখানে বড় সড়ো একটা ওয়ার্ড্রোব পাচ্ছেন। টিভি আর ওয়াইফাই স্পিডও আমার কাছে বেশ ভালো মনে হয়েছে। রুমের এই কর্নারটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। এখানে একটা টেবিল আর চেয়ার রাখা আছে, আমি মূলত এখানে বসে অফিসে কাজ করছি। যারা ট্রাভেলের মাঝেও কাজ করেন তাদের জন্য জায়গাটা বেশ কমফোর্টেবল। আমার রুমটা ছিল 2য় তলায় ফ্রন্ট সাইডে, এখান থেকে মূল রাস্তা দেখা যেত। যদি সি ভিউ রুম নেন তাহলে সমুদ্রের আরও ভালো ভিউ পাবেন, তবে সেগুলোর ভাড়া কিছুটা বেশি।
আমার রুম থেকে অল ডে ডাইনিং স্পেসটা দেখা যাচ্ছিল। এখানে মূলত বাফেট ব্রেকফাস্ট করতে পারবেন, এছাড়াও লাঞ্চ ডিনার চাইলেও এখানে গিয়ে করতে পারবেন, অথবা ইন রুম ডাইনিংও করতে পারেন। বাট বাফেট ব্রেকফাস্ট সেটা কমপ্লিমেন্টারি, ওইখানে গিয়েই করতে হবে, এবং সকাল 10টা হচ্ছে লাস্ট টাইম। এবার চলুন ওয়াশরুমটা দেখে নেওয়া যাক। ওয়াশরুমে বড় একটা মিরর আছে, হট অ্যান্ড কোল্ড ওয়াটার দুটোই পাচ্ছেন। শাওয়ার এরিয়াটা আলাদা করা এই পাশটাতে। আর কমপ্লিমেন্টারি সাবান, শ্যাম্পু, বডি লোশন, বেসিক যা যা দরকার সবই পাবেন। ওয়াশরুম থেকে রুম সব কিছুই আমার কাছে নিট অ্যান্ড ক্লিন লাগছে। এই পাশটাতে হেয়ার ড্রায়ার রয়েছে। এবার আসি কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের কথায়। 4,500 টাকার মধ্যেই এই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল। আইটেম আমার কাছে মোটামুটি ভালোই মনে হয়েছে, এবং খাবার যথেষ্ট ভালো ছিল, ফ্রেশ ছিল, খেয়েও মজা পেয়েছি। এবার আসি সুইমিং পুলে। দিনে একবার কমপ্লিমেন্টারি অ্যাক্সেস পেয়ে যাচ্ছেন। পুলটা রুফটপে অবস্থিত। এখানে পুলের পাশে একটা ড্রিঙ্কস কর্নার আছে, চাইলে এখানে বসে জুস বা সফট ড্রিঙ্কস উপভোগ করতে পারবেন। আমার কাছে সব থেকে বেশি যেটা ভালো লাগছে এই রুফটপের, এইখান থেকে সমুদ্র ভিউটা। বিকেলবেলা আমি আসছিলাম 2 দিনই, খুবই সুন্দর লাগছে। এখান থেকে খুব সুন্দর সানসেট উপভোগ করা যায়। তো এই ভিউটা আমার কাছে খুবই ভালো লাগছে। আরেকটা বিষয় আমার খুবই ভালো লাগছে, সেটা হচ্ছে লাইভ মিউজিক। প্রায় প্রতিদিন সন্ধ্যায় মনে হয় লাইভ মিউজিক হয় লবিতে। আমি যেদিন চেক আউট করতে গেছিলাম, সো চেক আউট করে সন্ধ্যা 7টার দিকে বসেছিলাম লবিতে, অ্যান্ড দেখতেছিলাম যে অলমোস্ট 2 ঘন্টার মতো লাইভ মিউজিক চলতেছিল। সো আমার কাছে খুবই ভালো লাগছে। আমি জিজ্ঞাসা করছিলাম যে এটা কবে কবে হয়। উনি আমাকে একজন ইনফরমেশন দিয়েছিল যে রবিবার ছাড়া প্রায় সপ্তাহে 6 দিনে হয়। সো এটাও কমপ্লিমেন্টারি, আপনার কোনো টাকা লাগবে না উপভোগ করতে। সো লবিতে গিয়ে আপনি এনজয় করতে পারবেন। তো সব মিলিয়ে এই বাজেটে আমার অভিজ্ঞতা যদি বলি, আমার কাছে অভিজ্ঞতা খুবই ভালো লাগছে। আমি নির্ধারিত চেক ইন টাইমের আগেই রুমে উঠে গেছিলাম। এটা কথা বলে নিয়ে আপনারাও দেখতে পারেন, যদি রুম খালি থাকে সেক্ষেত্রে অ্যাভেলেবিলিটি থাকলে তারা দিয়ে দেয়। সো এর জন্য অতিরিক্ত কোনো চার্জ দিতে হয় নাই। তো আপনারা যদি কক্সবাজারে এই বাজেটের মধ্যে একটা ভালো হোটেল খুঁজে থাকেন, আমি বলবো এটাকে শর্ট লিস্টে রাখতে পারেন, নট রিকমেন্ডেড লাইক দ্যাট। সো আরও অনেক বেটার অপশন আছে হয়তো, বাট আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগছে। লোকেশনটাও খুবই ভালো জায়গায় বলা যায়, একদম কলাতলি বিচে যাওয়ার প্রবেশ মুখে যে ঢালের ডান পাশেই ছিল।